তো প্রধানমন্ত্রী আবাস প্লাসের নতুন আরও একটি নিয়ম কিন্তু চলে এসেছে এবং সেই নিয়ম অনুসারে প্রধানমন্ত্রী আবাস প্লাসে ফাইনাল লিস্টে যদি আপনার নাম থাকে তবুও কিন্তু আপনি ঘরের টাকা নাও পেতে পারেন। তো বিস্তারিত আমরা ভিডিও থেকে দেখে নেব যে নতুন নিয়মে কি বলা হয়েছে। পাশাপাশি দুদিন আগের একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম যে নতুন কয়েকটা জেলার লিস্ট যখনই আমাদের কাছে চলে আসবে তখনই কিন্তু একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সেই লিস্ট দেওয়ার চেষ্টা করব। আর ইতিমধ্যেই কিন্তু আমাদের কাছে টোটাল 4টে জেলার লিস্ট চলে এসেছে, অর্থাৎ 4টে জেলা টোটাল পঞ্চায়েতের লিস্ট আমাদের কাছে চলে এসেছে। আমরা চেষ্টা করব কালকে বা পরশু দিনের মধ্যেই আরও 2-1টা জেলার লিস্ট রেডি করে আপনাদের সামনে সম্পূর্ণ পঞ্চায়েত অনুযায়ী সম্পূর্ণ জেলা ভিত্তিক যে লিস্ট তার ফাইনাল লিস্ট আপনাদের দেওয়ার জন্য। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন যাতে সবার প্রথম আপডেট আপনার ফোনে চলে যায়। তো চলুন ডিটেলসটা দেখে নিই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবাস প্লাসের নতুন নিয়ম, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকলে আবাস প্লাসের টাকা নয়, রাজ্যকে জানালো কেন্দ্র। তো আমরা ডিটেলস দেখে নিচ্ছি এখান থেকে। তো এবার আবাস প্লাস নিয়ে বড় ঘোষণা করলো কেন্দ্র, আধার কার্ড না থাকলে আবাস প্লাসের টাকা পাওয়া যাবে না। সোমবার রাজ্য সরকারকে একটি চিঠির মাধ্যমে এমনটাই জানিয়েছে কেন্দ্র, অর্থাৎ নতুন করে যারা আবাস প্লাসের অর্থ পেতে চান তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যাতে আধার কার্ডের লিঙ্ক থাকে তা নিশ্চিত করতে হবে। কেন্দ্রের তরফ থেকে এই নির্দেশ কিন্তু রাজ্যকে দেওয়া হয়েছে। শুধুমাত্র তাই নয়, আবাস যোজনা যাদের বাড়ি তৈরি হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রেও যাতে আধার কার্ড লিঙ্ক থাকে সেই বিষয়টি কিন্তু দেখতে হবে রাজ্যকে। তো আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে চেক করবেন আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক রয়েছে। আপনারা কিন্তু চাইলে নিজের স্মার্টফোনের মাধ্যমে নিজের বাড়িতে বসে খুব সহজেই দেখতে পারেন যে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক রয়েছে। কেন্দ্রের চিঠিতে স্পষ্ট করা হয়েছে নতুন উপভোক্তাদের এই প্রকল্পের যে অর্থ তাদের তরফ থেকে পাঠানো হচ্ছে তা আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট মারফত পাঠানো হবে। যদি এবিপিএস এর মাধ্যমে বহুবার টাকা পাঠানোর চেষ্টা সফল না হয় সেক্ষেত্রে কিন্তু পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ পিএফএমএস এর মাধ্যমে টাকা পাঠানো হবে। দুটি মাধ্যমে টাকা পাঠাবে, একটা হলো আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে, আপনাদের কাছে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট চাওয়া হবে না যেহেতু আধার লিঙ্কের মাধ্যমে টাকা পাঠাবে। সেক্ষেত্রে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকবে। পাশাপাশি যদি আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় ধাপ অর্থাৎ পিএফএমএস এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাবে। তো এখানে দেখুন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেতে গেলে ইন্দিরা আবাস যোজনা, গীতাঞ্জলি, প্রধানমন্ত্রী আবাস যোজনা বা সরকারের কোনো আবাস যোজনায় সুবিধা অতীতে পেলে চলবে না। অর্থাৎ এই যে প্রকল্প প্রধানমন্ত্রী আবাস প্লাস প্রকল্প, যদি আপনি এর আগে ইন্দিরা আবাস যোজনা, গীতাঞ্জলি আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম থেকে থাকে আপনার বা আপনি এই সুবিধা পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবাস প্লাসের বাড়ি পাবেন না। যদি এক্ষেত্রে উপভোক্তাদের পাকা বাড়ি থাকে তাহলে কিন্তু এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য উপযুক্ত নন। অর্থাৎ এই যে আবাস প্লাস প্রকল্পে যাদের বাড়ি আগে থেকেই পাকা হয়ে আছে তাদের কিন্তু আবাস প্লাস প্রকল্পের টাকা দেওয়া হবে না। কোনোভাবেই উপভোক্তার পরিবারের কোনো সদস্যের মাসিক আয় 10,000 টাকার বেশি হওয়া চলবে না। অর্থাৎ আবাস প্লাসের নিয়ম অনুসারে যদি আপনার পরিবারের কারোর আয়, যদি আপনার পরিবারের কোনো সদস্যর আয় মাসিক 10,000 টাকার বেশি হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি আবাস প্লাসের টাকা পাবেন না। তাদের পরিবারে কোনো সরকারি চাকরি বা আয়কর দিলে তিনি কিন্তু এই প্রকল্পের উপযুক্ত হবেন না। তো তারপর দেখুন এছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে সুবিধা পাওয়ার জন্য একাধিক শর্ত রয়েছে। সেই যাবতীয় তথ্য মেনে কিন্তু আবাস যোজনায় আবেদন করতে পারবেন সাধারণ মানুষ। এদিকে প্রধানমন্ত্রী রাজ্যের একাধিক জায়গায় আবাস যোজনায় বঞ্চনার অভিযোগ উঠেছে। সম্প্রতি পুরুলিয়া জেলার কাশীপুর গ্রামের মহিলাদের এই বিষয়ে অভিযোগ তুলেছিল। তাদের অভিযোগ যাবতীয় শর্ত মেনে এই প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না, তারা অপেক্ষাকৃত সচ্ছল এবং তারা আবাস যোজনার টাকা পাচ্ছে এবং দরিদ্ররা বঞ্চিত হচ্ছে। তো মূল উদ্দেশ্য হলো আবাস প্লাস প্রকল্পের যে টাকা সেটা কিন্তু আপনাদের কাছে কোনো রকম ব্যাংক অ্যাকাউন্ট নেওয়া হবে না, যেহেতু আধার বেস পেমেন্ট হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ডে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টেই টাকা ট্রান্সফার করা হবে। যদি আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক না থাকে বা এবিপিএস এর মাধ্যমে টাকা পাঠানো সম্ভব না হয় সেক্ষেত্রে কিন্তু পিএফএমএস এর মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আবাস প্লাসের টাকা চলে যাবে। অর্থাৎ প্রত্যেকেরই কিন্তু বাধ্যতামূলক আধার কার্ড লিঙ্ক থাকা। এবার আমরা দেখে নেব যে আপনারা অনলাইন থেকে কীভাবে চেক করবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা তার পদ্ধতি। আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক আছে কিনা সেটা দেখতে হলে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন, যে লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা uidi.gov.in অর্থাৎ আধারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এবং এখান থেকে দেখতে পারবেন যে আপনার কোন কোন ব্যাংকে আধার কার্ড লিঙ্ক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল আধার সার্ভিস, ভেরিফাই আধার, ভেরিফাই রেজিস্টার মোবাইল নাম্বার অর ইমেল আইডি। এখান থেকে কিন্তু আপনারা মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস ভেরিফাই করতে পারবেন। পাশাপাশি চলে এসেছে জেনারেট ভার্চুয়াল আইডি, অফলাইন আধার ভেরিফিকেশান, তারপর চলে এসেছে আধার লিঙ্কিং স্ট্যাটাস।
তো এই যে অপশনটা রয়েছে আধার লিঙ্কিং স্ট্যাটাস, এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনার কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করা আছে। তো দেখতে হলে আপনারা কী করবেন, চেক আধার ব্যাঙ্ক লিঙ্কিং স্ট্যাটাস যে অপশনটা রয়েছে সেই চেক আধার ব্যাঙ্ক লিঙ্কিং স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন চেক আধার ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস এবং চেক আধার ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, এবং তারপর চলে এসেছে আধার সিডিং স্ট্যাটাস ইজ ফ্যাচ ফ্রম দ্য এনপিসিআই সার্ভার। তো এটাকে বলা হয় এনপিসিআই লিঙ্ক, যেটা আপনারা অনলাইনে খুঁজলেই পেয়ে যাবেন যে এনপিসিআই লিঙ্কটা কি। তো এখানে আমরা কি করব, ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক আছে কিনা দেখতে হলে দেখুন চলে এসেছে এন্টার ইয়োর 12 ডিজিট আধার নাম্বার আর 16 ডিজিট ভার্চুয়াল আইডি। তো এখানে কিন্তু আপনারা চাইলে আধার কার্ড নাম্বার দিয়েও দেখতে পারেন বা ভার্চুয়াল আইডি নাম্বার দিয়েও দেখতে পারেন। তো আমরা কি করব, প্রথমে আধার কার্ড নাম্বার দেব। তো আধার কার্ড নাম্বার দেওয়ার পর যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা বসিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করব। তো এখানে কিন্তু আমরা ক্যাপচা কোডটা বসিয়েছি, এবার আমরা কী করবো, সেন্ড ওটিপি অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের রেজিস্টার মোবাইলে অর্থাৎ আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার একটি ওটিপি সেন্ড করবে। এখানে দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড টু ইউর রেজিস্টার মোবাইল নাম্বার, চেক ইউর মোবাইল। তো আমাদের ফোনে যে ওটিপি এসছে সেই ওটিপিটা এখানে বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করব। তো এখানে কিন্তু আমরা ওটিপি বসিয়েছি, এবার আমরা কি করব, সাবমিট অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন চেক আধার ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, কংগ্রাচুলেশন ইউর আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন ডান, অর্থাৎ আমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার চলে এসছে, পাশাপাশি কিন্তু ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস অর্থাৎ ব্যাঙ্কের সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা সেটা কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে। পাশাপাশি রয়েছে ব্যাঙ্ক সিডিং ডেট, অর্থাৎ কত তারিখে ব্যাঙ্কের সাথে আমাদের আধার কার্ড লিঙ্ক করা হয়েছে সেই ডেটটাও কিন্তু চলে এসেছে 15/11/2017, অর্থাৎ এই তারিখে কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করা হয়েছে। পাশাপাশি কোন ব্যাঙ্ক আপনার আধার কার্ড লিঙ্ক আছে, কোন ব্যাঙ্কে আপনার আধার কার্ড লিঙ্ক আছে সেই ব্যাঙ্কের নামও কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন অ্যাক্সিস ব্যাঙ্ক। ঠিক আছে, তো এখান থেকে আপনারা দেখে নেবেন, আপনার আধার নাম্বার দেখে নেবেন, ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস দেখে নেবেন, পাশাপাশি ব্যাঙ্ক সিডিং ডেট কত তারিখে আধার কার্ড লিঙ্ক করা হয়েছিল আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখে নেবেন, পাশাপাশি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কের নামটাও দেখে নেবেন। তো এভাবেই কিন্তু আপনারা অনলাইনে খুব সহজেই বাড়িতে বসেই দেখতে পারবেন যে আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক রয়েছে। তো এখন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক নেই বা যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা কি করবেন, তারা কিন্তু সরাসরি নিয়ারেস্ট যে ব্যাঙ্কের ব্রাঞ্চ অর্থাৎ যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চে যাবেন, আধার কার্ডের জেরক্স কপি নিয়ে বা অরিজিনাল আধার কার্ড নিয়ে এবং সঙ্গে পাসবুক নিয়ে যাবেন। নিয়ে গেলে কিন্তু সেই ব্যাঙ্কের থেকেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করিয়ে দেওয়া হবে বা ইকেওয়াইসি করিয়ে দেওয়া হবে। তো আপনারা অবশ্যই দেখে নেবেন, অনলাইন থেকে চেক করে নেবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা। যদি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে অবশ্যই করিয়ে নেবেন, কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের শুধুমাত্র আবাস প্রকল্পই নয়, যাবতীয় প্রকল্পে কিন্তু ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক, যেটাকে বলা হয় ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু আপনারা টাকা পাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে। তো এর আগের একটি ভিডিওতে আপনারা দেখিয়েছিলাম যে আবাস প্লাসে কোন কোন ব্যাংক অ্যাকাউন্ট আপনারা দিতে পারবেন, অর্থাৎ কোন কোন ব্যাংক অ্যাকাউন্ট দিলে পরে আপনারা সেই অ্যাকাউন্টে টাকা পাবেন। অনেকগুলি কিন্তু নিয়ম রয়েছে, আপনারা অবশ্যই যারা যারা ভিডিওটি দেখেননি দেখে নেবেন, খুব ইনফরমেটিভ একটা ভিডিও, না দেখলে কিন্তু পরবর্তী সময়ে আপনার প্রবলেম হতে পারে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।